আবারও তোমাদের স্বাগত জানাই ম্যাথিক্স ল্যাবের তরফ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার ভিতরে আছো। তো আজকে সাধারণত বুয়েটের 24-25 সালের একটা প্রবলেম নিয়ে আসার কথা ছিল ডিফারেন্সিয়েশনের, কিন্তু ওই প্রবলেম করার আগে আগে আমাদের কিছু বেসিক দরকার, এবং সেই বেসিকটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। তো আসো আগে আমরা কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি সম্পর্কে কিছু জানি, তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আজকের ক্লাস শেষ করবো আর কি। তো আমরা পরবর্তী আমার স্লাইডস এখানে চলে আসি, অ্যান্ড এখানে আমরা করব। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, আর এখানে একটা গ্রাফ। তো এখানে হচ্ছে আমাদের গ্রাফ 1, এখানে একটু ছোট্ট করে লিখি, এটা হচ্ছে গ্রাফ 1 অ্যান্ড এটা হচ্ছে তোমাদের গ্রাফ 2। ওকে, তো গ্রাফ 1-এ কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি সম্পর্কে জানতে চাই, অর্থাৎ বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। এখন বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা তো আমাদের বোঝার কথা। এখানে তারপর আমরা সহজ একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো এইখানে একটা গ্রাফ, এবং এটা এরকম 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 যাচ্ছে যাচ্ছে অ্যান্ড এরকম চলে গেল, এর একটা গ্রাফ। অ্যান্ড এখানে আর একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা গ্রাফ অ্যান্ড এইখানে আরেকটা। ঠিক আছে, তো এই গ্রাফের শুরুর পয়েন্ট হচ্ছে এখানে এ দেই আমরা, এ, অ্যান্ড এইখানে আমরা পয়েন্টের নাম দেবো বি, অ্যান্ড এইখানে এই পয়েন্টের নাম হচ্ছে এ, এখানে দিব বি, এখানে হচ্ছে সি, অ্যান্ড এখানে হলো ডি। ওকে, তো এইখানে আমরা চলার সময় দেখতে পাচ্ছি যে এখানে কোনো বাধা নাই, বা আমরা কোনো জায়গায় বেঁধে যাচ্ছি না, জাস্ট উপর নিচে করে অ্যাট লাস্ট আমরা আমাদের এই বি পয়েন্টে চলে আসছি। ঠিক আছে, কোনো বাধা নাই। তো এইটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, অর্থাৎ রাস্তায় কোনো সমস্যা নাই, অবিচ্ছিন্ন। দেখ বানান ভুল গেছে আর কি, বাংলা বাংলা অবিচ্ছিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, অর্থাৎ এখানে আমাদের চলার পথে কোনো সমস্যা হয় নাই বা কোনো বিচ্ছিন্নতা নাই। কিন্তু আমরা যদি এর থেকে ডি পয়েন্টে যাইতে যাই, সরাসরি লাভ দিয়ে তো যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তো আমরা এদিক দিয়ে আসবো, অ্যান্ড এট দ্য লাস্ট মোমেন্ট এই বি অ্যান্ড সি মোমেন্টে আমাদের এখানে একটা গ্যাপ চলে আসতেছে। এই গ্যাপের কারণে পরবর্তীতে আবার এখান থেকে আমরা গ্যাপটা পার করে অ্যাট দ্য লাস্ট পয়েন্ট ডি পয়েন্টে আমরা হাজির হবো। ঠিক আছে না? এখন এখানে একটা লাইন ব্রেক চলে আসতেছে, এখানে একটা আমাদের সুন্দর মতো লাইন ব্রেক চলে আসতেছে, এখানে একটা সুন্দর মতো লাইন ব্রেক চলে আসতেছে। তো এই লাইন ব্রেকের কারণে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। ঠিক আছে, এটা আমাদের বিচ্ছিন্ন, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন গ্রাফ আর কি বলা চলে এটাকে, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন গ্রাফ। ওকে, তো এই হচ্ছে আমাদের সহজ ভাষায় বোঝার জন্য বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতার একটা সহজ উদাহরণ। এখন আমরা পরবর্তীতে আসি, পরবর্তীতে আসলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে আর কি। এখানে একটা সহজ আমি গ্রাফ এঁকে রাখছি। তো আমরা এখানে ধরি যে, এখানে আমরা সহজে ধরি যে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা ধরলাম 5। তো আমাদের এক্স এর ভ্যালু 5 এর জন্য এখানে আমাদের দুইটা পয়েন্ট আসবে, একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট, ও আরেকটা আসতেছে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, অর্থাৎ একটা আমরা বাম দিক থেকে ডান দিকে যাব এবং পয়েন্ট 5 এর জন্য যাব, এন্ড আরেকটা হচ্ছে আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো পয়েন্টে 5 এর জন্য, মানে যেখানে এক্স এর পয়েন্ট আর কি 5। তো একটা মোমেন্ট এখানে যদি আমরা একটু ছোট্ট করে আর কি দাগ দিই, দাগ দিলে আমরা জিনিসটা আরো বেশি ভালো ক্লিয়ার হবো। এইখানে আমাদের মান হচ্ছে 5, অর্থাৎ এই বিন্দুতে আমাদের এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 5 এর ভ্যালু। এন্ড এইখান থেকে যদি আমরা একটু দাগ দিই, এখান থেকে যদি আমরা একটা লাইন টানি আর কি ছোট্ট করে, তো এখানেও আমাদের একটা মোমেন্ট এই পয়েন্টের মান হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এই পয়েন্টের মান হচ্ছে 5। ওকে, তো আমরা যদি লেফট হ্যান্ড লিমিট যাই আর কি, অর্থাৎ বাম দিকে যাই, তো আমরা সহজে এরকম যাবো, তাই না? এরকম যাবো, এরকম যাবো, এরকম যাবো, এরকম যাবো। অ্যান্ড যদি আমরা রাইট হ্যান্ড লিমিটের দিকে যাইতে যাই, তাহলে আমাদের যাওয়া লাগবে এই দিক দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে একটা এরকম পয়েন্ট থাকে, যাই হোক এরকম একটা পয়েন্ট আমাদের কল্পনা করে নেওয়া লাগে। তো আমাদের এরকম এরকম যাওয়া লাগে। তো এই ধারণা থেকে বের হওয়ার জন্য আমরা এমন করি যে লেফট হ্যান্ড লিমিট আমরা এই 4 পয়েন্ট থেকে শুরু করি আর কি। এইভাবে 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 একটা পয়েন্ট আমরা এরকম যাইতে থাকি, যাইতে থাকি, যাইতে থাকি, যাইতে থাকি, যাইতে থাকি, অ্যান্ড এই দিক দিয়ে আমরা এদিকে এরকম যাইতে থাকি, এরকম আমরা যাইতে থাকি। তো একটা পয়েন্ট আমরা এখানে আসি, এই যে এই 5, এই পয়েন্টটাই আমরা সবাই আসি। এইখানে আসার পরে আমাদের এখানে একটা হোল থাকে আর কি। তো এই হোলের অর্থ কি? এই হোলের অর্থ হলো যে এখানে এক্স সমান সমান 5 বিন্দুতে এখানে অবিচ্ছিন্ন, এখানে ফাংশনটি, মানে এখানে ফাংশন যে থাকে আর কি, সিটি আর ফাংশনটি হচ্ছে এখানে অবিচ্ছিন্ন। ঠিক আছে, অবিচ্ছিন্ন, এখানে ফাংশনটি আসলে অবিচ্ছিন্ন, অর্থাৎ এখানে ফাংশনের কোনো রিয়েলিটি কোনো মান নাই। অর্থাৎ এখানে আমরা যদি লেফট হ্যান্ড আমরা করি না, যে লিমিটেশন, আমরা লিমিটেশন নিয়ে করি না, যে এক্স টেন্ডস টু হচ্ছে 5 প্লাস এখানে মাইনাস দিয়ে লেফট হ্যান্ড রাইট যেহেতু, সো এখানে আমাদের এক্স এর ভ্যালু এখানে 5 মাইনাস বলতে বোঝাই যে এক্স এর মান আমরা কারেক্ট 5 বসাবো না, আমরা হচ্ছে 4.9999 এরকম এরকম বসাই দিব। এবং আরেকটা আছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিটেও আমরা সেই সেম কাজটাই করি, এখানে লিমিটেশন দিই অ্যান্ড এখানে এক্স টেন্ডস টু আমরা এখানে 5 প্লাস বসাই। তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু লাগে। তো এইখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 5.000001, এটা হচ্ছে আমাদের লিমিটেশনের মেন যে কনসেপ্টটা আর কি আছে সেটা। তো এখন আমরা আমাদের মেইন যে অঙ্ক, আশা করি এইটুক দিয়ে আমরা বুঝতে পারছি যে ফাংশনের আসলে খেলাটা কোথায় আর কি। তো ঠিক আছে, তো এখানে ফাংশনের ম্যাথ করার জন্য আমাদের 3টা পদ্ধতি দরকার পড়ে, অর্থাৎ 3টা জিনিস আমাদের কম্পালসারি জিনিস আছে, 3টা নেসেসারি আর কি, যে শর্তাবলী বলা চলে এটাকে। এই শর্তাবলী ছাড়া আমরা ফাংশনের যে ম্যাথগুলো সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। তো ফার্স্ট শর্তাবলী হচ্ছে আমাদের এফ অফ এক্স এর মান যেটা দেওয়া থাকবে প্রশ্নে, সেটার মান, এটার মান বের করা লাগবে, এটার মান বের করা লাগবে। ওকে, বের করা লাগবে।
ওকে, গেল। এরপরে শর্ত অনুসারে ওইখানে অনেক রকমের পিস ওয়াইজ ফাংশন দিয়ে থাকে। পিস ওয়াইজ ফাংশন তো আমরা চিনি আসলে, পিআইসি, পিস ডাব্লিউ আই এসি, পিস ওয়াইজ ফাংশন, এফ ইউ এন সি টি আই ওয়েন, ঠিক আছে। পিস ওয়াইজ ফাংশন চিনি। পিস ওয়াইজ ফাংশন হচ্ছে এরকম একটা এফ দিবে অ্যান্ড এইখানে এরকম একটা দিবে, এখানে এক্স এর বিভিন্ন শর্ত আরোপ করে ধরে এরকম দিবে, বা এক্স এর বিভিন্ন মান এরকম 1 দিবে, বা ধরো যে 1 এরকম দিল অ্যান্ড এক্স এর ভ্যালু দিল অ্যান্ড এরকম করে 2 দিল, এরকম কিছুটা ফাংশন দিবে, এরকম ক্লোজ করে দিবে আর কি। তো এখান থেকে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা আগে বের করা লাগবে, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট, তো আমাদের লেফট হ্যান্ড লিমিটটা সুন্দর করে আগে বের করা লাগবে। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু ভ্যালু বের করা লাগবে। ওকে, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করলাম। থার্ড নাম্বার পয়েন্টে আসে আমাদের যে রাইট হ্যান্ড লিমিট থাকে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আমাদের বের করা লাগবে, অর্থাৎ ডট ডট দিয়ে এটা বের করা লাগবে। অ্যান্ড এটা লাস্ট মোমেন্ট হচ্ছে এরকম আসবে যে যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু, যদি ফাংশনের ওই ভ্যালু আর কি এবং রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা ফাংশনকে অবিচ্ছিন্ন বলি, এবং যদি সমান না হয়, আচ্ছা এটা গেল। অ্যান্ড ও সমান না হলে, ঠিক আছে, সমান না হলে বা একটাও যদি অসমান হয়, সমান না হলে তাহলে সেটাকে আমরা বলবো বিচ্ছিন্ন। অর্থাৎ সমান না হইলে পারে ওইখানে কোনো ফাঁক থাকবে না। অর্থাৎ আমরা যদি এটা সমান না করি, ঠিক আছে, অর্থাৎ আমরা আরেকটা ছোট্ট একটা স্লাইড নিই, একটু বোঝানোর চেষ্টা করি। এখানে হচ্ছে দেখা যাবে যে এরকম আর কি, ঠিক আছে। যদি এটা তো আমাদের গ্রাফ, এটা আমাদের গ্রাফ ধরি, হ্যাঁ, তো এখান থেকে একটা সুন্দর দাগ দিব। এইখানে আমাদের যদি তিনটা ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু, হ্যাঁ, এফ অফ এক্স এর ভ্যালু যদি হচ্ছে কোনো একটার সাথে যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, লিমিট যদি এটা হয়, তাহলে এই বরাবর আমাদের যে ফাংশনের মান চাচ্ছি সেখানে একটা হোল থাকবে। কিন্তু যদি এরকম থাকে, হ্যাঁ, যে এফ অফ এক্স এর ভ্যালু ইজ নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইজ, যদি কোনো একটা যদি একটু আর কি অসমান হয় আর কি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইখানে কোনো ফাঁক থাকবে না এবং এটা বিচ্ছিন্ন লাইন হয়ে যাবে, মানে তো সরি অবিচ্ছিন্ন লাইন হয়ে যাবে আর কি, না সরি এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো টাইপ অফ ছিদ্র নাই বা কোনো টাইপ অফ হোল নাই। তো এইটা যদি থাকে আমাদের, ঠিক আছে, এটা যদি থাকে তো এটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে, এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন। এবং যদি এইটা থাকে, ঠিক আছে, তো এটাকে আমরা বলবো আর কি অবিচ্ছিন্ন। এখন আমার মনে হয় আমি ছোট্ট ভুল করছি, হ্যাঁ ভুল করছি অবশ্যই। যদি এরকম থাকে তাহলে এইখানে আমাদের কোনো হোল থাকবে না এবং এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন মানে কানেকশন আছে। এবং এইখানে যদি থাকে এইখানে আমাদের একটা হোল থেকে যাবে আর কি, এই যে বিচ্ছিন্ন, এখানে আমাদের একটা হোল থেকে যাবে, এই যে বিচ্ছিন্ন। এটা ঠিক আছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথে। চলো সবাই ম্যাথটা করি। তো এখানে আসি, এখানে দেখাই যায় যে এখানে বলা আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স এবং এর জন্য শর্ত হচ্ছে আমাদের এক্স আর হচ্ছে নিচে এটা আছে এক্স হয় 0 থেকে বড় বা 0 সমান, বা এক্স আছে পরবর্তীতে এক্স এবং ওইখানে মান আছে যে 0 এবং এত 0 থেকে বড় এবং হচ্ছে 1 এর থেকে ছোট বা সমান, এবং 2 মাইনাস এক্স আছে, এটা হচ্ছে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড় বা 2 এর থেকে ছোট বা 2 এর সমান আর কি। এখানে আছে 1, তো এখানে হচ্ছে এই 1 আছে, তাই 1 এর জন্য আবার x হচ্ছে 2 এর থেকে ছোট, মানে 2 এর থেকে বড় আর কি, x এর ভ্যালু এটা 2 এর থেকে বড়। এবারে বলছে যে এই কয়টা পয়েন্টে, এই যে এখানে কয়টা পয়েন্ট আছে, বলছে যে এই কয়টা পয়েন্টে মানে এই বিন্দুগুলোতে আর কি, যে ফাংশনটির বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা যাচাই করো। তো আমরা প্রথমে যেটা করবো আর কি, সেটা হচ্ছে আমরা x সমান 0 বিন্দুর জন্য করবো, ঠিক আছে, এই 0 বিন্দুতে। ওকে, আজকের ক্লাসটা একটু বড় হবে মূলত, কারণ একটু বোঝার কিছু আছে, জাস্ট আমি সলভ করতেছি না আজকে, তো এই জন্য আজকের ক্লাসটা একটু বড় হবে। আচ্ছা, তো এই বিন্দুতে যদি আমরা করি, তাহলে এই বিন্দুতে দেখা যাবে যে ফার্স্টে আমরা ফাংশনের ভ্যালু আর কি বের করবো, ঠিক আছে, জাস্ট ফাংশনের ভ্যালু আগে বের করবো। অ্যান্ড ফাংশনের ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগবে, এখানে আমাদের মাইনাস এক্স আছে ফাংশনের ভ্যালু, না সরি এখানে বলছে 0। এখন যেহেতু বলছে 0 বিন্দুতে এবং 0 বিন্দু এর সমান, তাহলে মাইনাস এক্স অবশ্যই আসবে। অ্যান্ড মাইনাস এক্স হইলো এক্স এর ভ্যালু আমরা 0 পাই, তাহলে মাইনাস 0 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালু। এবং এখন আমরা আসবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ওকে, লেফট হ্যান্ড লিমিট যদি দিই তাহলে আমাদের লিমিটেশন এক্স টেন্ডস টু 0 মাইনাস দিব, এবং এর জন্য আমাদের কোনটা আছে, 0 মাইনাস বলতে 0 থেকে ছোট, তো 0 থেকে ছোট আমাদের 2 নাম্বার ফাংশনটা যেটা দেখতে পাচ্ছি, এটা 2 নাম্বার ফাংশনটা। তো 2 নাম্বার ফাংশনে আছে হচ্ছে এক্স এবং এক্স যেহেতু আসে সেহেতু আমরা এখানে লিমিটেশনের ভ্যালু মানে বসাইতে হবে মূলত আমাদের মাইনাস 0 সামথিং, ঠিক আছে, 0 সামথিং, বাট আমরা 0 সামথিং বসাবো না, আমরা কারেক্ট 0 বসাই দেবো, এক্স এর ভ্যালু 0 বসাই দেবো, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। এবং এখানে আমাদের দিব হচ্ছে আমরা রাইট হ্যান্ড লিমিট বসাবো, রাইট হ্যান্ড লিমিটে হচ্ছে আমাদের সেম কাজই করবো, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। এখন 0 প্লাস মানে কি, 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড়, তো এখানে আমাদের বসবে হচ্ছে মাইনাস এক্স বসলো 0 ইকুয়ালস টু 0, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে সুন্দর করে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমাদের ফাংশনের ভ্যালু ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড লিমিট।
এই কটা সমান, তাই এটা হচ্ছে আমাদের কি আসবে বলো তো, এটা আসবে আমাদের অবিচ্ছিন্ন। ঠিক আছে, এটা আমাদের আসবে অবিচ্ছিন্ন। ওকে, এখন আমরা পরেরটাই চলে আসি। পরেরটা বলতে আমাদের এক্স এক্স এর ভ্যালু যখন 1 ছিল আর কি, তখন এর জন্য আমরা করব। তো আসলে এক্স এর ভ্যালু 1 এর জন্য আমরা করি। এখানে যখন এক্স এর ভ্যালু 1 1 এক্স আগে কি লিখছিলাম, এক্স এর ভ্যালু 1, আচ্ছা এক্স এর ভ্যালু 1 হলে এখানে আমরা লিখবো এক্স এর ভ্যালু 1 হলে, বিন্দু লিখবো না, এক্স এর ভ্যালু 1 হলে। আচ্ছা, তো এটা গেল, এন্ড এক্স এর ভ্যালু এখানে 1 হলে যেটা করা লাগবে। তো ফার্স্টে ফাংশন দিব, এক্স এর ভ্যালু 1 হলে আমাদের এখানে কিছু লাগবে। এক্স এর ভ্যালু 1 হলে এখানে দেখা যায় যে ফাংশনের ভ্যালু এখানে এক্স আছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 1 মানে আমাদের এক্স এর ভ্যালু 2 নম্বরে যদি দেখি, ফাংশন সরাসরি তাকায় 2 এ, এই দেখো এখানে দেওয়া আছে যে 0 থেকে এক্স হচ্ছে বড় এবং 1 থেকে ছোট বা 1 এর সমান। তাহলে আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে এখানে এক্স এফ এক্স এর ভ্যালু বসাই দিব আমরা 1। ঠিক আছে, এখানে এফ এক্স এর ভ্যালু আমরা এখানে এক্স বসাই দিব এবং এক্স এর ভ্যালু আমাদের আসবে যেহেতু 1 সেহেতু আমরা 1 বসাই দিব, গেল। এবং এখানে আমাদের আসবে লেফট হ্যান্ড লিমিট। ওকে, লেফট হ্যান্ড লিমিটে আমরা সরাসরি করব লিমিটেশন এক্স টেন্ডস টু 1 তারপর মাইনাস। ঠিক আছে, এক্স টেন্ডস টু 1 এন্ড মাইনাস। ওকে, তো এক্স টেন্ডস টু 1 দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের যেহেতু এক্স টেন্ডস টু 1 দিয়ে ফেলাইছি, এক্স টেন্ডস টু 1 দেওয়ার পরে আমাদের এখানে একটা করা লাগবে কি, যে 1 এর সমান কোনটা আছে। ঠিক আছে, এখানে এক্স টেন্ডস টু 1 যেহেতু দিছি, এখানে 1 এর সমান কোনটা আছে, 1 এর সমান আছে এখানে হচ্ছে এটা। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারতাম, তো সেটা হচ্ছে আমরা করিনি। এখানে দেখো 3 নম্বর অপশনে আছে 2 মাইনাস এক্স, এটাও কিন্তু শর্ত দেওয়া আছে যে 1 এর থেকে আর কি এটা ছোট। ঠিক আছে, 1 এর থেকে এক্স হচ্ছে 1 এর থেকে বড় বা সমান। তো যেহেতু সমান সেহেতু আমরা এখানে আরেকটা কাজ করতে পারি এই পয়েন্টে আর কি। হ্যাঁ, এই পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু আরেকটা ডিফাইন করা যাবে, সেটা হচ্ছে আমাদের 2 মাইনাস এক্স। এখন এক্স এর ভ্যালু তো আমরা জানি 1, তাহলে 1 দিব, এন্ড এখানে আমাদের 1 দাঁড়ায়, যার ভ্যালু সেম আসলো। এবং এখানে যেহেতু মাইনাস আসছে, তো মাইনাস আসার কারণে এখানে আমরা সেই সেম কাজটাই করবো। এখানে আমরা এখানে 2 মাইনাস এক্স দিব, 2 মাইনাস এক্স দিলে এখানে হবে 2 মাইনাস 1 দিব, এন্ড এখানে আমাদের ভ্যালু 1 আসবে। এবং এখানে আবার আমরা রাইট হ্যান্ড লিমিট নিব। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট নিব, এন্ড এখানে আমরা লিমিটেশন দিব এক্স টেন্ডস টু দিব হচ্ছে গিয়ে 1 প্লাস। ওকে, এবং এখানে আমরা যদি খেয়াল করি একটু উপরে দেয়, এখানে প্লাস 1 বলছে, তো প্লাস 1 বলার কারণে এখানে আমাদের ভ্যালু চলে আসবে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু 1 চলে আসবে, মানে এফ এক্স এর ভ্যালু এখানে আমাদের 1 চলে আসবে। এবং যেহেতু 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, তাহলে আমাদের শর্ত খাটবে হচ্ছে 2 নাম্বার শর্ত। ঠিক আছে, 1 এর থেকে যত বড় সেহেতু আমাদের এখানে 2 নাম্বার শর্ত খাটবে। এবং এখানে আমরা লিখবো হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু তো 1 অলরেডি দেওয়াই আছে, সেহেতু এখানে এক্সট্রা কিছু করা লাগবে না। এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এটাতে এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনের ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, অর্থাৎ যদি করি তাহলে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন দাঁড়ায়। ঠিক আছে না, অবিচ্ছিন্ন, এখানেও আমাদের অবিচ্ছিন্ন দাঁড়াইতেছে। এবং এবং পরবর্তীতে চলে আসি, হ্যাঁ 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 হ্যাঁ, জায়গা নাই দেখতেছি, স্লাইডে জায়গা নাই। আচ্ছা, সুন্দর জায়গা জায়গা আছে আরো। আচ্ছা, তো এখন আমরা চলে আসবো হচ্ছে এক্স এক্স এর অন্য একটা পয়েন্টে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের এক্স এর সমান সমান 2 ছিল, 2, হ্যাঁ এক্স এর সমান 2 ছিল। তো 2 বিন্দুতে যদি করি, ঠিক আছে, এক্স সমান 2 বিন্দুতে যদি করি, তাহলে আমাদের ফার্স্টে আবার এফ এক্স এর ভ্যালু বের করা লাগবে। এফ এক্স এর ভ্যালু এখানে এক্স এর ভ্যালু 2 বিন্দুতে করতেছি, তো 2 বিন্দুতে একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের 1 ছিল, এবং হচ্ছে গিয়ে 2 মাইনাস এক্স ছিল। 2 মাইনাস এক্স যদি করি, তাহলে এখানে 2 মাইনাস 2 দিলে পরে আমাদের আসবে 0। ওকে, তো এখানে আমরা এবার করবো লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট করলে পরে এখানে লিমিটেশন এক্স টেন্ডস টু 2 মাইনাস। এখন 2 মাইনাস মানে কি, 2 এর থেকে ছোট। তো 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট, অর্থাৎ এখানে আমাদের 2 মাইনাস এক্স। আমরা যদি প্রথমে যাই, প্রথমে গেলে আমরা দেখতে পারবো, এই দেখো, এই যে একদম কার্সর দেখবা, এখানে দেখো একদম এখানে এই পয়েন্টে আসি আমরা 2 নম্বরে, যে 3 নম্বরে সরি, যে 2 মাইনাস এক্স। তো 2 মাইনাস এক্স দেখা যাচ্ছে যে এখানে 1 এন্ড হচ্ছে এখানে এটা আছে। ঠিক আছে, 2 থেকে ছোট বা 2 এর সমান। তো এই কারণে আমরা এখানে 2 মাইনাস এক্স নিছি। তো এখানে 2 মাইনাস এক্স নেওয়ার পরে এখানে নিব হচ্ছে আমরা যেহেতু এত, সেহেতু এখানে 2 মাইনাস 2 নিব, এন্ড এখানে আসবে আমাদের 0। এবং পরবর্তীতে আমরা এখানে আসবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট লিমিটেশন হচ্ছে এক্স টেন্ডস টু 2 প্লাস। ঠিক আছে, 2 প্লাস যেহেতু নিছি, এখন 2 প্লাস মানে কি, 2 প্লাস মানে এখানে আমরা 3 নম্বর পয়েন্টে দেখতেছি যে 2 প্লাস, অর্থাৎ 2 এর থেকে বড় মান খোঁজা লাগবে। 2 এর থেকে বড় মান আমাদের একটাই আছে, সেটা হচ্ছে 1, এখানে কোনো ফাংশন নাই। তো এখানে আমাদের সরাসরি মান চলে আসতেছে 1। ঠিক আছে, এখানে সরাসরি আমাদের মান চলে আসছে 1, অর্থাৎ এখানে আমাদের মান আসবে 1। তো এখানে আমরা যদি খেয়াল করি, তো আমরা এখানে দেখতে পারবো যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমাদের ফাংশনের ভ্যালু সেম, বাট আমাদের রাইট হ্যান্ড লিমিট সেম না। ওকে না, আমরা এটা সেম না, অতএব এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে আমাদের কানেকশন নাই বা কানেকশন কেটে গেছে এখানে। তো এইটা দিয়ে অনেক সময় আমাদের বড় বড় যে লিমিটেশন দিয়ে যে সার্কিটের বিভিন্ন প্রবলেম সলভ করা যায় আর কি, যে অর্থাৎ এখানে কারেন্ট আছে বা এখানে কারেন্ট নাই, বা এখানে কারেন্ট বিচ্ছিন্ন কি কারেন্ট অবিচ্ছিন্ন থাকবে, এরকম একটা সেক্টর আছে। তো এরকম করা যায় আর কি। যাই হোক, তো এখন আশা করি আমার ব্যাখ্যাটা তোমাদের ভালো লেগেছে, এবং আমি যে বেসিকটা বুঝাইছি সেটাও আশা করি তোমাদের ভালো লাগার কথা। এবং এর পরবর্তীতে আমরা বুয়েটেরই একটা প্রশ্ন নিয়ে আসবো পরের দিন। আজকে এই ক্লাস থেকে বেসিকটা একটু শিখে নিবা, না হলে পরের দিন যেটা নিয়ে আসতাম আর কি, বইটা 24-25 সালের, তো সেটা তোমরা ভালো করে বুঝতে পারতে না। তো ওইটা যাতে সহজে বুঝো, তার জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এবং প্লিজ আমার সাথেই থেকো, এবং আমাদের ম্যাজিক্স ল্যাবেই থেকো, এবং এখানে আমরা যা বুঝাই সেটা দয়া করে ভালো করে বুঝো, কারণ এখানে আমি অনেক চেষ্টা করি যাতে তোমাদের খুব উপকার হয় এবং তোমরা সহজে বুঝতে পারো। এখানে
খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আমি, এবং শর্তাবলী লিখে দিছি যে কোথায় বিচ্ছিন্ন এবং কোথায় অবিচ্ছিন্ন হবে, এবং পিসওয়াইজ ফাংশনও বলে দিছি যে পিসওয়াইজ ফাংশনগুলো এমন হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যে প্রবলেমটা আমি সলভ করা দিছি সেটা দয়া করে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে এবং আরও তোমরা সহজে আমার থেকে বেশি পরিপক্ক হবা আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওটা মাসবি দেখবা, ওরা বুয়েটে আসা একটা প্রশ্ন, খুবই বড় প্রশ্ন, তবে খুবই মজার প্রশ্ন। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, টাটা, ধন্যবাদ।